আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে। আমি অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে আমার কিছু চুরি কালেকশন শেয়ার করব। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা যারা হচ্ছে আমার বিয়ের গহনার ভিডিও বা বিয়ের স্বর্ণের গহনার ভিডিও দেখতে চাও, তারা কিন্তু আমার উপরের যে লিঙ্কগুলো দেওয়া আছে সেগুলো থেকে দেখে নিতে পারো। এখানে হচ্ছে আমি আই বাটনে দুইটা ভিডিওর লিঙ্কই দিয়ে দিব। তো তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকে হচ্ছে আমি আমার কালেকশনের অল্প কিছু চুড়ি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। অনেক দিন হলো যেহেতু এই চুড়িগুলো ওইভাবে পরা হয় না, তাই এই চুড়িগুলোতে অনেক বেশি ধুলোবালি জমে গিয়েছিল। তো আমি চিন্তা করলাম যে তোমাদের সাথে আমি আমার চুড়ির টুকটাক কালেকশন শেয়ার করি এবং তার পাশাপাশি এগুলো একটু ক্লিন করেও রাখি। একসাথে ২ কাজ হয়ে যাবে। এখানে আমি তোমাদের সাথে হচ্ছে মুঠ চুড়ির কালেকশন শেয়ার করব। মানে যে চুড়িগুলো অনেকগুলো সেগুলোই শেয়ার করব। আর আরো কিছু চুড়ির আমার কালেকশন আছে, মানে যেগুলো হচ্ছে সিঙ্গেল পেয়ার করে। সেগুলো আমি দেখাবো একদিন। আজকে যেহেতু এগুলোই বের করেছিলাম ক্লিন করার জন্য। যেই চুড়িগুলো একটু দামি থাকে বা একটু সুন্দর থাকে সেগুলো তো আমরা একটু আলাদাই রাখি, একটু সুন্দরভাবে যত্ন করে। তো ওইগুলো যেহেতু মোছার আজকে কোনো প্রয়োজন হয়নি, তাই ওইগুলো আমি আর বের করিনি। এগুলো যেহেতু বাইরে থাকে, মানে আমার ভ্যানিটিতে থাকে, তাই এগুলোর উপরে হচ্ছে অনেক বেশি ধুলোবালি পড়ে যায়। তো এই ৩-৪ জোড়া হচ্ছে আমার কাচের চুড়ি আছে। তো আমি চুড়ি খুব বেশি একটা পছন্দ করি না, সত্যি কথা বলতে গেলে। আমি চুড়ি আগে পরতামও না। কিন্তু আমার আম্মু অনেক বেশি পছন্দ করে, তার পাশাপাশি আমার হাসব্যান্ডও অনেক বেশি পছন্দ করে। আমার কাছে মনে হয় যে আমার হাতে চুড়ি মানায় না। কিন্তু আমার হাসব্যান্ড বলে যে, "না, তোমার হাতে চুড়ি অনেক ভালো মানায়।" তো আমার হাসব্যান্ড আমাকে চুড়ি এনে দেয়, আম্মু চুড়ি এনে দেয়। যাতে হচ্ছে আমি পড়ি। তাও সবসময় আমি হচ্ছে খালি হাতেই থাকি। খালি হাতে থাকতেই পছন্দ করি। আমার খুব ১-২ টা ভিডিওতে হয়তোবা তোমরা দেখতে পারবে যে আমার হাতে কোনো চুড়ি পরা আছে। কিন্তু আমার কাছেও মনে হয় যে যখন হচ্ছে আমি চুড়ি পরে কোনো ভিডিও মেক করি বা কোনো কাজ করি, তখন হাতটা দেখতে সুন্দর লাগে। তাই মাঝে, মাঝে আমি ভিডিওতে চুড়ি পরি। তো এই যে এইগুলো হচ্ছে হালকা স্টোনের আ কিছু চুড়ি ছিল। এগুলো চুড়ি হয়তোবা অনেকের কাছেই আছে। আর এই যে এটা হচ্ছে একদম গোল্ডেন কালার। গোল্ডেন কালার তো অনেকেরই অনেক ড্রেস থাকে, শাড়ি থাকে। তো এই গোল্ডেন কালার চুড়িটা হচ্ছে তার জন্যই আমি নিয়েছিলাম। আর এই ব্লাক কালার চুড়ি, ব্লাক কালো চুড়ি আমার জানা মতে যে সবার কাছেই আছে। কারণ ব্লাকটা মানুষ এত বেশি পছন্দ করে। তো এই কারণে হয়তোবা সবাই ব্লাক কাচের চুড়ি আ পরে বা নিজের কালেকশনে রাখে। আর মাঝখানে যে ল্যাভেন্ডার কালার আর মাস্টার্ড ইয়েলো কালার ২ টা চুড়ি আছে কাচের। এই চুড়িগুলো আমার হাসব্যান্ড আমাকে কিনে দিয়েছিল। মানে আমার জন্য নিয়ে এসেছিল। তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু সুতার চুড়ির কালেকশন। মাঝখানে এগুলো তো অনেক বেশি হাইপে ছিল। অনেকে এগুলো পরতো। তো এইগুলো হচ্ছে একটা ব্রাইডাল সেটের চুড়ি। মানে আমার বিয়ের সময় কিছু চুড়ি কিনেছিলাম, সেগুলোর সাথে এই চুড়িগুলো ছিল। তো এই চুড়িগুলো আমি হচ্ছে একটু হাতে পরে তোমাদের দেখাবো। একসাথে পরলে কিন্তু খুব সুন্দর লাগে। কিন্তু আমি এইরকম টাইপের মোটা চুড়ি বা এইরকম টাইপের চুড়ি আমার খুব বেশি একটা পছন্দ না, সত্যি কথা বলতে। তো আমি ওরকম পরি না। কিন্তু তাও কিছু, কিছু চুড়ির সেট থেকে আমি ২-১ টা রকমের চুড়িগুলো আলাদা করে রাখি, যেগুলো আমার মনে হয় যে আমি সুন্দরভাবে পরতে পারবো। মানে এক সেট চুড়ির মধ্যে তো অনেক রকম চুড়ি থাকে। তার মধ্যে থেকে আমার যেগুলো ভালো লাগে সেগুলো আলাদা করে আমি পরি। আর এই চুড়িটা আমার কাছে খুব ফেভারিট। অনেকদিন আগের একটা চুড়ি। এটা আমার ভাইয়া আমাকে এনে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ কিছু পাথরও মিসিং, বাট আমার কাছে খুবই ভালো লাগে। মানে গিফট করা জিনিস তো, বা আমার ভাইয়া এনে দিয়েছিল। ওইটা একটা স্পেশাল জায়গা আছে আমার মনে। তাই এইগুলো আমি রেখে দিয়েছি। আর এই চুড়িগুলো হচ্ছে আমার বিয়ের। দেখলেই বুঝতে পারবে যে এটার মধ্যে আরো অনেক চুড়ি ছিল। কিন্তু আমি যেগুলো পরবো সেগুলোই হচ্ছে আমি এখানে রেখেছি। বাকি মোটা যেই চুড়িগুলো থাকে বা একটু ডিজাইন করা থাকে সেগুলো আমি আলাদা করে রেখেছি। কারণ ওইগুলো আমি জীবনেও পরবো না। আর এই হলুদ চুড়িগুলো হচ্ছে আমার হলুদের। এখানেও আরো অনেক বেশি চুড়ি ছিল। কিন্তু ওইগুলো হচ্ছে আমি আলাদা করে আরেক জায়গায় রেখে দিয়েছি। কারণ ওইগুলো আমি জীবনে পরবো না। তো এগুলো হচ্ছে আমার ভ্যানিটির যে স্ট্যান্ডটা থাকে চুড়ির আলনার মতো থাকে, সেখানেই আমি রাখি। তো এইগুলো দেখা যায় যে কিছুদিন পরে, পরে এই ধুলোবালুতে ভরে যায়। তা আমার হচ্ছে কিছুদিন পরে, পরেই ক্লিন করতে হয়। তাই আমি আজকে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। অনেকেই করে দেখলাম, তাই আমিও শেয়ার করছি। জানি না ভালো লাগবে না খারাপ লাগবে।
কিন্তু যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যে কোনো কোয়েশ্চেন যদি থাকে করতে পারো। আমি কিন্তু সবার কোয়েশ্চেনের রিপ্লাই করে থাকি বা সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। ভালো হোক খারাপ হোক আমি চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার। তারপরে আমি আমার রিসেন্ট ফেভারিট কিছু চুড়ি তোমাদেরকে দেখাবো। এই চুড়িগুলো আমি আমার একটা অ্যানিভার্সারির জন্য কিনেছিলাম, সেকেন্ড অ্যানিভার্সারির জন্য। এই যে লাল চুড়িগুলো, আর সাইডেরগুলো হচ্ছে আমার বিয়ের বা এই রেড চুড়িগুলোর মধ্যে কিছু মোটা মোটা চুড়ি দেওয়া থাকে ওইগুলো, যেগুলো আমি জীবনেও পরবো না কিন্তু সেটের সাথে থাকে তাই আর কি রাখতে হয়। এগুলো আমি কখনোই পরি না সত্যি কথা বলতে, এবং কাউকে দিয়ে দিব ওইরকমও মানুষ পাচ্ছি না। তো এই সিঙ্গেল রেড চুড়িগুলো আমি খুব পরি, মানে এইরকম 1-2 কালারের ম্যাচিং করা এই চুড়িগুলো পরলে হাতে খুবই সুন্দর লাগে। তা আমি হচ্ছে আমার সেকেন্ড অ্যানিভার্সারির জন্য কিনেছিলাম। আমি চিন্তা করেছিলাম যে হাতে একদম রেড কালার চুড়ি পরবো আর সাথে হচ্ছে আমি একটা গোল্ডেন কালারের শাড়ি পরবো। সাইডে আমি ছবিও অ্যাড করে দিব যাতে তোমরা দেখতে পারো। তো এই চুড়িগুলো পরলে কিন্তু খুবই সুন্দর লাগে হাতে, খুবই মানায়, মানে খুব নতুন বউ টাইপের একটা ফিল দেয়। তো এই চুড়িগুলো আমার রিসেন্টলি অনেক বেশি ফেভারিট। অনেকদিন আগেই কিনেছি, আরও 2 বছর আগে কিনা হয়েছে, বাট এখন আমার এই চুড়িগুলো অনেক বেশি ভালো লাগে। আমি আরও 1-2টা বিয়ে বাড়িতেও এটা পরে গিয়েছিলাম। তো এগুলোই ছিল আমার টুকটাক ছোট্ট চুড়ির কালেকশন। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবে। আর আমার সম্পর্কে যদি আরও জানতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা ফলো করতে হবে, তাহলেই হয়তোবা আমার সম্পর্কে আরও জানতে পারবে। আর তোমরা কমেন্ট করবে বেশি বেশি, তাহলে তোমাদের সম্পর্কেও আমি জানতে পারবো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবে, আর যদি ভালো না লাগে তোমরা ডিসলাইকও করতে পারো। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা পরের বার শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।